আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রামাদান জিজ্ঞাসা। আজকের অনুষ্ঠানে আমাদের বরেণ্য অতিথি মৌলানা মোহাম্মদ আরিফুল্লাহ, খতিব আলিফ লাম মিম জামে মসজিদ কক্সবাজার লাবণী পয়েন্ট। আজকে আলোচনার বিষয় একটি কবুলকৃত রোজার পূর্বশর্তসমূহ। আমরা এখন সরাসরি হুজুরের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকে আপনার আলোচনার বিষয় একটি কবুলকৃত রোজার পূর্বশর্তসমূহ। এ বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য বয়ান পেশ করবেন। আহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে যারা আমার আলোচনা শুনছেন, আমার পক্ষ থেকে এবং নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা জানেন মাহে রমজান একটি বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। 11টি মাসে আমরা অপেক্ষায় থাকি এই শ্রেষ্ঠ মাসের জন্য। মহান আল্লাহ পাক মূলত আমাদেরকে সিয়াম সাধনা দীর্ঘ এক মাস ফরজ করে দিয়েছেন। যেভাবে কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে মূলত ফাস্টিংকে আল্লাহ পাক আমাদেরকে ওয়ান্টেড করে দিয়েছেন। এর উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা মুত্তাকি অর্জন করতে পারি। আল্লাহ পাক বলছেন মে বিকাম আল মুত্তাকুন, যাতে আমরা আল্লাহভীতি অর্জন করতে পারি। প্রশ্ন হচ্ছে কিভাবে রোজা রাখলে আল্লাহ পাক আমাদের সেই রোজাকে কবুল করবেন? শুধুমাত্র আমরা সেহরি খেলাম, সারাদিন আমরা উপবাস থাকলাম, এরপর ইফতার করলাম, এগুলো করলেই কি রোজা কবুল হবে? প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মূলত একটি কবুলকৃত রোজার জন্য 5টা অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে একটি সার্থক, একটি কবুলকৃত এবং আল্লাহর কাছে একটি গ্রহণযোগ্য মূলত রোজা। যদি আমি বলি যে হৃদয়ের রোজা, জিহ্বার রোজা, চোখের রোজা, কানের রোজা এবং পেটের রোজা, এই 5টি অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে যদি আমরা রোজা রাখতে পারি, সেই রোজাই মূলত আল্লাহর কাছে কবুল হবে। সেই রোজাই কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রিয় শ্রোতাবৃন্দ, বিষয়টা যদি আমি আরেকটা এক্সপ্লেনেশন করি, আপনাদের কাছে যদি কনসেপ্টটা আরও ক্লিয়ার করি, তাহলে আমি এভাবে বলবো যে হৃদয়ের রোজা কি? মা হুয়া সিয়ামুন নাফস, হোয়াট ইজ দ্য ফাস্টিং অফ হার্ট অফ সোল্ট। হৃদয়ের রোজা আমরা জানি, হৃদয় হচ্ছে একটা মানুষের মূল। হৃদয়ের হেদায়েত হচ্ছে সমস্ত হেদায়েতের মূল। আল্লাহ পাক সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে বিষয়টা অত্যন্ত ক্লিয়ার করে বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবা। আল্লাহ পাক যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, মূলত আল্লাহ তাদেরকে অন্তরে হেদায়েত করেন। অন্তর হচ্ছে একটা মানুষের চালিকা শক্তি। পৃথিবীতে যত হাজার হাজার লক্ষ লক্ষ মখলুকাত আছে, আল্লাহর সৃজন আছে, আল্লাহর সৃষ্টি আছে, সবার মধ্যে আল্লাহ তাআলা একটা হৃদয় দিয়েছেন, একটা অন্তর দিয়েছেন, একটা হার্ট এবং সুর আল্লাহ দিয়েছেন। তবে সব অন্তর কিন্তু এক নয়। কিছু অন্তর আছে জীবিত আর কিছু অন্তর আছে মৃত। আল্লাহ পাক সে বিষয়টা ক্লিয়ার করে সূরা বাকারা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কিছু মানুষ এমন আছে যে তাদের হৃদয় হচ্ছে রুগ্ন, তাদের হৃদয়ে কলুষিত। আল্লাহ পাক তাদের হৃদয়কে আরও রুগ্নতা করে দেন। আরও ক্লিয়ার করে আল্লাহ পাক সূরা বাকারা 88 নম্বর আয়াতে বলছেন, ওয়া ক্বালু কুলুবুনা গুলফুন বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আল্লাহ পাক বলছেন অনেক মানুষ আছে যাদের হৃদয় হচ্ছে অর্ধাবৃত। আল্লাহ পাক তাদের কুফরের কারণে আল্লাহ আরও বেশি লানত বাড়িয়ে দেন। তবে অধিকাংশ মানুষ সেক্ষেত্রে ঈমান আনে না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে স্টাডি করে না? তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? নাকি তাদের হৃদয়ের মধ্যে তালাবদ্ধ করা হয়েছে? অর্থাৎ বিষয়টা এটাই প্রমাণিত হচ্ছে যে অন্তর হচ্ছে একজন মানুষের মূল চালিকা শক্তি। একজন মানুষের অন্তর যদি সুন্দর হয়, সে যদি অন্তরে রোজা রাখতে পারে, তাহলে এটাই হচ্ছে একটা কবুলকৃত রোজার একটা আলামত, একটা নিদর্শন।
সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়াটা যে আল্লাহর কাছে করতেন, ইমাম তিরমিজি অথেন্টিক সূত্রে হাদিসটা বর্ণনা করেছেন, রাসূল ইরশাদ করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রাসূল একজন নবী হয়ে তিনি আল্লাহর কাছে প্রেয়ার করতেন, প্রার্থনা করতেন, হে অন্তর্যামী, হে অন্তরে পরিবর্তনকারী, আমাকে সবসময় আমার হৃদয়কে, আমার অন্তরকে আপনি দ্বীনের উপর অত্যন্ত দৃঢ় মজবুত রাখুন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের প্রশ্ন আসতে পারে যে হৃদয়ের রোজা কি? মা হিয়া সিয়ামুন নফস, মা হিয়া সিয়ামুল কলব। হৃদয়ের রোজা সেটা হচ্ছে মুমিনের অন্তর। একজন মুমিন তার অন্তর রমজানের সিয়াম পালন করে, আর তা হলো যাবতীয় শিরক, ইমান বিধ্বংসী কাজ থেকে সে আল্লাহর কাছে তওবা করবে, নিজকে পবিত্রতা করবে এবং তার হৃদয়কে শয়তানের সমস্ত কুমন্ত্রণা এবং প্রবিষ্ট থেকে, অনিষ্ট থেকে, প্রবৃত্তি থেকে সে নিজকে রক্ষা করবে। এটাই হচ্ছে একজন মুমিনের আপনার অন্তরের রোজা, তার হৃদয়ের রোজা। কারণ রমজান মাস হচ্ছে আলোর মাস, নূরের মাস। আল্লাহ তাআলা এই রমজান মাসে আল্লাহর মূলত ভালোবাসা আবাদ হয়, মুমিন অন্তরে আল্লাহর নূর আল্লাহ উদ্ভাসিত করে দেন। যেভাবে আল্লাহ পাক সূরা নূরের 35 নম্বর আয়াতে বলছেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইযরিবুল্লাহুল আমসালু লিন-নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এখানে আল্লাহ তাআলা বলছেন নূরের উপর নূর, আলোর উপর আলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এই রমজান মাস হেদায়েতের মাস, এই রমজান মাস আলোর মাস, এই রমজান মাস আপনার নূরের মাস। সুতরাং সিয়াম একজন মুমিন তার অন্তরকে নূরের আলো উদ্ভাসিত করবে, তার অন্তর অহংকার থেকে, অহমিকা থেকে সে তার অন্তরকে মুক্ত রাখবে। মুমিন অন্তর সে কখনো কলুষিত করবে না। আমাদের এভাবে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে ঐকান্তিক প্রার্থনা করতে পারি যে আমার রোজাটা আল্লাহ পাক কবুল করবেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, 5টি অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে একটি কবুলকৃত রোজার দ্বিতীয় যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে আপনার সিয়ামুল উযুন, যাদেরকে আমরা বলি ফাস্টিং অফ ইয়ার, কানের রোজা। আপনারা জানেন কান হচ্ছে একটা মানুষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্যতম। আল্লাহ পাক সূরা ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে আল্লাহ পাক যে বিষয়টা বলছেন যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এখানে আসামা বলা হয়েছে, কানের কথা এখানে বলা হয়েছে। এটা স্পষ্ট যে কান যা কিছু শ্রবণ করে সে সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে। কিয়ামতের ময়দানে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, আমাদের কান যেগুলো শুনেছে সবকটি বিষয় কান আল্লাহর কাছে আমাদের সামনে সব কিছু সাক্ষী দেবে। প্রশ্ন আসতে পারে, মা হুয়া সিয়ামুল উযুন, কানের রোজা কি? হোয়াট ইজ দ্য ফাস্টিং অফ ইয়ার? কানের রোজা হচ্ছে অশ্লীল কথাবার্তা, গান বাজনা ও নোংরা আলোচনা থেকে রমজান মাসের একজন সায়েম, একজন রোজাদার, সে তার কানকে সর্বোচ্চভাবে বিরত রাখবে। অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে যারা অবহেলা করেন, আল্লাহ পাক তাদের ব্যাপারে সূরা আরাফের 179 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে আল্লাহ পাক বিষয়টা ক্লিয়ার করে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামকে মানুষ এবং জিন দ্বারা পরিপূর্ণ করবেন, ভর্তি করবেন। কীরকম মানুষ দিয়ে? আল্লাহ পাক যাদেরকে অন্তর দিয়েছেন কিন্তু তারা যেটা সঠিক সেটা তারা উপলব্ধি করতে পারে নাই। আল্লাহ তাআলা মানুষদেরকে চক্ষু দিয়েছেন কিন্তু তারা চোখ দিয়ে যেগুলো ভালো কিছু দেখার সেগুলো তারা দেখেন নাই। আল্লাহ পাক মানুষকে কান দিয়েছেন যে ভালোগুলি শোনার, তারা সেগুলো শ্রবণ করেন নাই। আল্লাহ পাক বলছেন তারা তো মানুষ নয়, তারা তো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পাক এরপরে বলছেন বালহুম আদল, বরঞ্চ তারা পশু পাখির চাইতে আরও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। কিন্তু মানুষ এ বিষয়ে অমনোযোগ্য হয়ে আছে, মানুষ এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এক শ্রেণীর মানুষ আছে যারা হারাম গান, বাদ্য, অশ্লীল কথাবার্তা এবং অহেতুক আলাপ আলোচনা শুনতে শুনতেই তাদের প্রাকৃতিক শ্রবণ শক্তি তারা নষ্ট করে ফেলেছে।
তাই আমরা যদি আল্লাহর কাছে কবুলকৃত একটা গ্রহণযোগ্য রোজা রাখতে চাই, তাহলে আমাদের অন্তরের রোজার পাশাপাশি আমাদেরকে কানের রোজা রাখতে হবে। কানের রোজা অর্থাৎ আমরা কান দিয়ে অশ্লীল কোনো কিছু আমরা শুনবো না, এটাই হচ্ছে মূলত কানের রোজা। এবং মাহে রমজান যেহেতু কোরআনের মাস, আল্লাহ জিকিরের মাস, সুতরাং আমরা কান দিয়ে আপনার জিকির শুনব, কোরআন তেলাওয়াত শুনব, জ্ঞানমূলক আলোচনা শুনব এবং সমস্ত অশ্লীল থেকে, নগ্ন থেকে আমরা বিরত থাকব। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এরপরে যে বিষয়টা আপনার পাঁচটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তৃতীয় হচ্ছে চোখের রোজা, সিয়ামুল আইন, ফাস্টিং অব দ্য আপনার আই, চোখের যে রোজা। চোখের রোজা আপনারা জানেন কুদৃষ্টি এবং যত্র তত্র দৃষ্টিপাত থেকে চোখকে বিরত রাখা, সেটা হচ্ছে মূলত চোখের রোজা। আল্লাহ পাক সূরা নূরের 13 নম্বর আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এখানে আল্লাহ পাক মুসলিম যুবকদেরকে, মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা চলাফেরার সময় তোমাদের অক্ষদয়কে সর্বোচ্চভাবে তোমরা হেফাজত করবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক মুমিন আপনার নিষ্পাপ সতী সাধবী মহিলাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এখানে পুরুষদেরকে যেভাবে বলছেন, ঠিক অনুরূপভাবে সম্মানিত ভদ্র মহিলাদেরকে বলছেন যাতে তাদের অক্ষদয়কে, চক্ষুদয়কে সর্বোচ্চ হেফাজত করে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আপনারা দেখছেন আমাদের মাতৃভূমি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে দর্শকের যে একটা ভয়াবহ একটা অবস্থা, হ্যাঁ, এটা হচ্ছে আমরা চোখের হেফাজত না করার কারণে। কারণ চোখে দেখার পরে এটা অন্তরে যায়। যদি আমরা চোখের দৃষ্টিকে হেফাজত করি, তাহলে একদম ছোটো আয়েশা, একদম ছোট্ট শিশুর মতো এখানে দর্শিত হওয়ার এই সুযোগটুকু থাকে না। আমরা সিয়াম পালন করি, কিন্তু পাঁচটা অঙ্গ প্রত্যঙ্গের যে হেফাজত এটা করি না। এই পাঁচটা অঙ্গ প্রত্যঙ্গের যদি আমরা রোজা না রাখি, তাহলে সেরকম রোজা আল্লাহর কাছে কীভাবে গ্রহণযোগ্য হবে? সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে উপদেশ দিয়েছেন, ইয়া আলী লা তুতবি'আন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। আলীকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমার নজরকে, তোমার দৃষ্টিকে সর্বোচ্চভাবে তুমি হেফাজত করবে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এরপরে আমাদের যে রোজার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার সিয়ামুল লিসান, ফাস্টিং অব দ্য ঠাং, জিহ্বা রোজা। জিহ্বা, মানুষের জিহ্বা এবং মুখের এক প্রকার রোজা আছে। প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফাস্টিং অফ টাং? জিহ্বার রোজা কি? মা হুয়া সিয়ামুল লিসান? জিহ্বার রোজা হচ্ছে গীবত, মিথ্যা, পরনিন্দা, গালিগালাজ থেকে একজন সায়াম সে সর্বোচ্চভাবে বিরত থাকবে। আমি রোজা রাখলাম, অপরদিকে আমি মিথ্যা বললাম। আমি রোজা রাখলাম, আমি আমার মুখ দিয়ে গীবত করলাম। আমি রোজা রাখলাম, আমি মানুষকে গালমন্দ করলাম, কটূক্তি করলাম, ও সৌজন্যমূলক আচরণ করলাম, আমি মানুষের সাথে খারাপ আচরণ করলাম। এরকম রোজা তো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য থাকে না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যেহেতু আল্লাহ পাক সূরা কফের 18 নম্বর আয়াতে কনসেপ্টটা ক্লিয়ার করে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলছেন আমাদের জিহ্বা, আমাদের মুখ যে সকল কথাগুলি বলে, সবকটি কথা আল্লাহ তাআলা আমাদেরকে যে ফেরেশতা নিযুক্ত রেখেছেন, তারা সব কিছু রেকর্ড করে নিচ্ছেন। কিয়ামতের ময়দানে আমাদের সব কটা বিন্দু বিন্দু যে কথা আমরা বলছি, প্রতি সেকেন্ডের আমাদের কথাগুলি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাদেরকে সব কিছু উপস্থাপন করা হবে। সুতরাং সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মুসলমান, যে মুমিন দুইটা অঙ্গের আমাকে নিশ্চিত দিতে পারবেন, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের জামিনদার হব, তার জন্য জান্নাতের গ্রান্টে আমি নিশ্চিত করব। হাদিসটা ইমাম বুখারী অথেন্টিক সূত্রে বর্ণনা করেছেন। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يدمن لي ما بين لحييه وما بين رجليه اطمن له الجنه। রাসূল বলেছেন যে মুসলমান, যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমাকে মুখের এবং লজ্জাস্থানের নিশ্চয়তা দিতে পারবে, এগুলোকে আপনার ইসলামের দৃষ্টির আলোকে সে ব্যবহার করবে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য জান্নাত গ্রান্টি হলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সুতরাং বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, বিষয়টাকে আমাদেরকে
জানতে হবে। যে ব্যক্তি সিয়াম অবস্থায়ও মিথ্যে কথা বলে, হ্যাঁ, যে মানুষকে দুঃখা দেয়, যে অন্যের গীবত করে, যে গালাগালি করে, যে অশুভনীয় রোজা রেখে আচরণ করে, তার কিসের রোজা? মুসলমান ভাইকে কষ্ট দিয়ে সিয়াম পালন করার তার কি লাভ আছে? প্রিয় শ্রোতাবৃন্দ, এমন সিয়াম আদৌ কি আল্লাহর দরবারে কবুল হবে? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা ক্লিয়ার করেছেন, ইমাম বুখারী অথেন্টিক সূত্রে যে হাদিসটা বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রাসূল বলেছেন যে প্রকৃত মুসলমানকে, মা হুয়া আল মুসলিমুল হাকিকা, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা থেকে, যার বাসা থেকে এবং তার হাতের অনিষ্ট থেকে তার অপর মুসলমান সর্বোচ্চভাবে নিরাপদ লাভ করবে, সে ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ একদম প্রকৃত মুসলমান। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক সূরা ইসরাঈলের 53 নম্বর আয়াতে সে বিষয়টা আরও ক্লিয়ার করে বলছেন, ওয়াকুল লি ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা যখন কথা বলবে যাতে তারা সুন্দর সুন্দর কথা বলে, কর্কট ভাষায়, হ্যাঁ, মানুষকে গালমন্দ না করে, মানুষ কষ্ট পাবে সেরকম যেন তারা কথাবার্তা না বলে, কথা বলার সময় তারা যাতে সুন্দর সুন্দর কথা বলে। কারণ শয়তান চায় মানুষের মাঝে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এক অপরের মধ্যে ঝগড়া, বিভেদ, মারামারি, হানাহানি সব কিছু সৃষ্টি হোক। এটা হচ্ছে মূলত শয়তানের উদ্দেশ্য। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, কত মানুষ জিহ্বা এবং মুখের অপব্যবহার করে, সারা দিনের কষ্টের সিয়ামকে অবশেষে বরবাদ করে দিচ্ছে। সিয়ামের যে উদ্দেশ্য ক্ষুধা বা পিপাসা নয়, বরং প্রতিটি মানুষকে ভদ্র, সভ্য ও শিষ্টাচার করে তোলাই হচ্ছে সিয়াম সাধারণ অন্যতম লক্ষ্য। সেজন্য এই বিষয়টা আমাদেরকে জানতে হবে, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সর্বশেষ 5টা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বশেষ যে কথা, সেটা হচ্ছে পেটের রোজা। এটা হচ্ছে সিয়ামুল বাতন, পেটের রোজা, ফাস্টিং অফ দ্য অ্যাবডোমেন। প্রশ্ন আসতে পারে, মা হুয়া সিয়ামুল বাতন, পেটের রোজা সেটা কি? হোয়াট ইজ দ্য ফাস্টিং অফ অ্যাবডোমেন? পেটের রোজা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা। সেটা হচ্ছে একজন মানুষ সে হালাল ইনকাম দিয়ে, সে হালালভাবে সেহরি সে গ্রহণ করবে। একজন মানুষ সে হালাল ইনকামের মাধ্যমে সে তার ইফতার গ্রহণ করবে। কারণ হারাম কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। আমি যদি হারাম ইনকাম দিয়ে নামাজ পড়ি, আমি সেই নামাজ আল্লাহ কবুল করবেন না। আমি যদি হারাম দিয়ে দান সদকা করি, সে দান সদকা আল্লাহ সবাই কবুল হয় না। আমি যদি হারাম দিয়ে হজ করি, সে হজ তো কবুল হওয়া দূরের কথা, আরও আমার উপর কি হবে, এটা গজব হবে। আমি যদি হালাল দিয়ে, হ্যাঁ, মানুষকে দানবীর করার জন্য আমি যদি দান সদকা করি, এগুলো কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাসূল আরও বলেছেন, ইন্নাল্লাহা জামাল ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ পবিত্র, আল্লাহ সবচেয়ে যেগুলো পবিত্র সেগুলোকে মূলত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। সুতরাং সব ইনকাম আমাদেরকে হালাল পন্থায় অর্জন করতে হবে। হারাম কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। সেই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে আদেশ দিয়েছেন। সূরা মুমিনুনের 51 নম্বরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ নবী রাসূলদেরকে, যারা প্রফেট এবং মেসেঞ্জার আল্লাহ পৃথিবীতে সেন্ড করেছেন, তাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলছে, হে পৃথিবীর সকল নবী রাসূলগণ, আমি পৃথিবীতে যে হালাল বস্তু দিয়েছি তোমরা সেগুলো খাবে, ভক্ষণ করবে এবং তোমরা ভালো কাজ করবে। এরপরে আল্লাহ পাক সারারা মুমিনদেরকে যে বিষয়টা বলছেন, সূরা বাকারার 172 নম্বরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাহুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এরপর আল্লাহ পাক সূরা আরাফের 157 নম্বর আয়াতে যে বিষয়টা বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়া ইউহিল্লু লাহমাত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ যেগুলো ভালো, যেগুলো পবিত্র, সেগুলোকে আমাদের জন্য হালাল করেছেন। যেগুলো খারাপ, মন্দ, অপবিত্র, সেগুলোকে আমাদের জন্য হারাম করেছেন। সুতরাং আমাদের পেটের রোজা যদি শুদ্ধ না হয়, সে রোজা আল্লাহর দরবারে কখনো কি হবে না, গ্রহণযোগ্য হবে না। পেটের সিয়াম হলো হারাম খাবার গ্রহণ থেকে বিরত থাকা, পাশাপাশি রমজান দিবসে পানাহার এবং সিয়াম আপনার ভঙ্গকারী অন্য আনুষাঙ্গিক কাজকর্ম থেকে আমাদেরকে বিরত রাখা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চভাবে এবং আমাদের দায়িত্ব। সেই বিষয়গুলো, কনসেপ্টগুলো আল্লাহ পাক
এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, ইমাম বুখারী অথেন্টিক সূত্রে হাদিসটা বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به والجهل فليس لله حاجة أن يدع الطعام وشرابه। রাসূল স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে এই 5টি অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখলো না, এরকম রোজা আল্লাহর দরবারে কোনো প্রয়োজন নাই। সে রোজাটা হবে শুধুমাত্র উপোস থাকবে, কিন্তু তার রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যে রোজা রেখেছে পাশাপাশি সাদাবাদি করেছে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। যে রোজা রেখেছে কিন্তু সে আপনার টেন্ডারবাজি করেছে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। যে রোজা রেখেছে পাশাপাশি সে ঘুষ গ্রহণ করেছে, যে রোজা রাখার পাশাপাশি দুর্নীতি করেছে, হ্যাঁ, সেরকম কোনো রোজাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যে রোজা রেখেছে পাশাপাশি মিথ্যা বলেছে, গীবত করেছে, অন্যায় করেছে, এরকম রোজা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সুতরাং আসুন আমরা সারাদিন উপোস থাকছি, হ্যাঁ, একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য রোজার জন্য। যদি আমরা এই 5টি অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে রোজা রাখতে পারি, সে রোজাই একটি সার্থক রোজা, সে রোজাই আল্লাহর কাছে একটি গ্রহণযোগ্য রোজা, সে রোজাই আল্লাহর কাছে একটা কবুলকৃত রোজা। সবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমরা রোজা কবুল হওয়ার শর্তসমূহ সম্পর্কে আমরা প্রাজ্ঞ আলেমে দিন হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম। রমজানের রোজা কবুলের জন্য শর্টকাটে একদম 5টি ইন্দ্রিয়ের যে রোজা, সে বিষয়ে সুবিন্যস্ত সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে আপনাদেরকে শোনালেন, আমরাও শুনলাম। আমরা আসলে রমজানে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা, হাদিসের যে বর্ণনা, যে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে কেউ যদি ঝগড়া বিবাদে লিপ্ত হয়, কেউ যদি আল্লাহর নিষিদ্ধ কাজগুলো করে, তাহলে শুধুমাত্র উপবাস থাকার জন্য তার আল্লাহর কাছে সে ধরনের কোনো প্রয়োজন নাই। সুতরাং এই সার্বিক বিষয়ে আপনারা শুনলেন। আমাদের নিউজ স্ট্যান্ড বিডিতে এসে আজকে আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনার জন্য আমরা মোহতারামকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা নিউজ স্ট্যান্ড বিডিকেও এই সুন্দর আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।